দাদা, অন্তত এক কাপ চা খেয়ে যাও। অনামিকা, আমার কি চা খাওয়ার সময় আছে বলো? বিজয়ের 7 দিন পরীক্ষা হয়ে গেল, বাড়ি আসার কোনো নামই নেই। এতগুলো ফ্যাক্টরির কাজ আমার একার পক্ষে দেখাশোনা করা কি সম্ভব বলো? দাদা, তুমি এত উত্তেজিত হয়েও না। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো, তাই হয়তো বন্ধুদের সাথে একটু বেড়াতে গিয়েছে। পিসিমা, ড্যাড। কিরে, কিছু না জানিয়েই চলে আসলি যে? সারপ্রাইজ পিসিমা। ড্যাড, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে বল। আমি একটু অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, এতে আমার কিছু করার ছিল না। ঠিক আছে বল। আমি বিয়ে করে ফেলেছি। এ বিয়ে আমি মানি না। যার রাখা ছিল নেই সেই ঘরে তুই বিয়ে করবি, তা আমাকে মেনে নিতে হবে। যা, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। বাবা। দাদা, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। চেনো না জানো না, একটা মেয়েকে বিয়ে করলে হলো। কি গো, তোমাকে এমন লাগছে কেন? আমি না জানি বিয়ে করেছি বলে আমার বাবা তোমাকে মেনে নিচ্ছে না, তাই আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাবো না। তুমি যদি না যাও তাহলে এখানেই থাকো। আমি শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তাহলে তুমি এখন কোথায় যাবে, আর কোথায় বা থাকবে? আমি একটা ঘর ভাড়া করে আসলাম, আপাতত আমরা ওখানেই থাকবো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি গো, তোমাকে একটা শাড়ি আনতে বলেছিলাম যে? কি করে আনবো বলো? সামান্য বেতনের কাজ করে ঘর ভাড়া সংসার চালিয়ে মাস শেষে একটা টাকাও থাকে না। তুমি একটা অবদার্থ স্বামী, বউকে একটা শাড়ি কিনে দিতে পারবে না? তাহলে বিয়ে করেছিলে কেন? আমার জীবনটাকে ছাড়খাড় করার জন্য? রিনা, তুমি বুঝতে পারছো না কেন? আমার কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি যে আমায় কত সুখে রাখবা সেটা আমার বোঝা হয়ে গেছে। কাপুরুষ কোথাকার। শাড়িটা আপনার খুব পছন্দ তাই না? আপনাকে খুব মানাবে। কি করে নেব? অনেক দাম। কোথায় এত দাম? এই তো মাত্র ৯,৯৯৯ টাকা। না না, এত টাকা আমার কাছে নেই। এক্সকিউজ মি। হ্যাঁ বলেন। এই গিফটটা আপনার জন্য। মানে? কেন, আমি বুঝে দিতে পারি না? প্লিজ এখন না, বাড়িতে গিয়ে খুলবেন। ঠিক আছে। বিজয়, তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম সব রেডি হয়েছে? স্যার, আপনি কয়েক মিনিট টাইম দেন, আমি সব দিয়ে দিচ্ছি। আচ্ছা বিজয়দা, তুমি সবসময় অন্য মানুষ করে থাকো কেন? মুখে কোনো হাসি নেই। না না, ঠিক আছে। তাহলে চলো আজকে কাজ শেষ করে তোমাকে একটা ট্রিট দিই। না টিনা, আজ নয়, অন্যদিন। এটা সেই শাড়ি যেটা তুমি পছন্দ করেছিলে। তুমি পারবে না এই শাড়িটা পরে আমার সাথে ক্যাফেতে দেখা করতে? এতে ফোন নাম্বার রইল, মনে চাইলে যোগাযোগ করো। কি গো, এখন কোথায় যাচ্ছো? সেটা তোমার না জানলেও হবে। তার মানে আমি অফিস থেকে বাড়ি আসলাম, আমার খাওয়া দাওয়া করতে হবে না? খাওয়া দাওয়া করতে হলে নিজে রান্না করে খাও। আমি কারো চাকর নই। কেন, তুমি খাবে না? আমি বাইরে কোথাও খেয়ে নেবো। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। যত সব।